আজকে এত সুন্দর সুন্দর পর্দা দেখে আমার চোখটা একদম ধা দিয়ে গেছে, বাট এট লাস্ট তো আমি পর্দাগুলো নিতেই পারলাম না। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো তাহলে তো অবশ্যই তোমরা বুঝতে পারবা। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিজা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা আমাদের ইফতারি আয়োজনটা শেষ করে নামাজ কালাম পড়ে তারপর আমরা সবাই মার্কেটে চলে গিয়েছিলাম। আর সাথে ছিল আমার বড় ভাই। যেহেতু ঈদের মধ্যে আমরা বাজারে আসছি রাত করে, তাহলে তো অবশ্যই বাসার একজন পুরুষকে সাথে রাখতে হবে, রাইট? ভাইয়াকে নিয়ে আসার আরেকটা কারণ আছে, সেটা আমরা ভাইয়ের জন্য মূলত আজকে ফার্নিচার দেখতে আসছিলাম। যেহেতু ওর ইভেন্টের ডেকোরেশনের জন্য সোফার সেট লাগবে, এর জন্য আম্মু বলতেছিল যে অন্য কোনো কাজ বাদ দিয়ে আজকে আপাতত সোফার সেট গুলো দেখে নি। এইখানে সোফার সেট গুলো দেখার আগে আমার আম্মু তো অন্য একটা জায়গায় সোফার সেটের কথা বলছিল, বাট সেখানে 6-9 করাতে ওইখানে আর আম্মু যায়নি। তাই দেখা যায় আজকে আম্মু নিজে চলে আসছে ফার্নিচার দেখে নিয়ে যেতে। আর আম্মু যেহেতু আজকে আসছে, সো আম্মুর যদি পছন্দ হয় তাহলে আজকে রাত করে কিনে নিয়ে যাবে। বাট সেখানে গিয়ে তো দেখতেছিলাম যে আমার ভাইয়ের চাহিদা অনুযায়ী যে টাইপের সোফার সেট গুলো চাচ্ছে ও সেগুলো পাচ্ছে না। আমার ভাইয়ের ইভেন্টের সোফার সেট গুলো দেখতে গিয়ে আমার নিজের জন্য একটা সোফার সেট পছন্দ হয়ে গেছে। নিজের বলতে এখানে আমি আমাদের ড্রয়িং রুমের কথা বলতেছি। আমাদের যখন ফার্নিচার গুলো বানানো হয়েছে তখন এত সুন্দর সুন্দর কালেকশন চোখে পড়েনি। সো এখন মনে হচ্ছে যে আমাদের ওই যে ফার্নিচার গুলো আছে, কেননা ওইগুলো ক্যান্সেল করে এগুলো একটা বাসায় নিয়ে যাই। যদিও বেকআপের মতো একটা কথা বললাম, কারণ যেটা অলরেডি আছে সেটা আবার ক্যান্সেল কিভাবে করব। আমার ধান্দা বাদ দেওয়া যাক, আমার ভাইয়ের কথায় আসি। আমার ভাইয়ের তো কোনো একটা সোফায় পছন্দ হচ্ছিল না। আমার এত সোফার সেট পছন্দ হচ্ছে, বাট ওর একটাও হচ্ছে না। এখন কি আর করার। দেন আমরা সবাই চলে যাচ্ছিলাম অন্য একটা দোকানে, আমাদের পরিচিত দোকানে। রাজবাড়িতে মূলত এই সোফার কালেকশন খুবই কম, মানে এই ফার্নিচারের মধ্যে এত সুন্দর সুন্দর সোফার কালেকশন এগুলো একদমই নাই বললেই চলে। দ্যাটস ওয়াই আমরা একটা পরিচিত দোকানে যাচ্ছিলাম। সেই দোকানে গিয়ে দেখি সোফা বিছানা যত কিছু লাগে সবকিছু সেই দোকানে, মানে এক দোকানের মধ্যে অনেক কিছু, অনেক বড় একটা দোকান ছিল। মানে আমার ভাইয়ের ফ্রেন্ডদের অনেক বড় ব্যবসা। দোকানটা একদম খালি ছিল না। আর ফার্স্টে আমার চোখ গেছে ওই দোকানের যে পর্দাগুলো ছিল ওইগুলার দিকে। পর্দাগুলোর দিকে চোখ যাবেই না কেন, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার তো ইচ্ছা করতেছিল এখানে যত ধরনের ডিজাইন আছে সবগুলো আমি বাসায় নিয়ে আসি, ইভেন প্রত্যেকদিন একটা একটা করে চেঞ্জ করি। কিন্তু ভাই আমি এতটা বড় লোক না যে আমি প্রত্যেকদিন একটা করে পর্দা চেঞ্জ করব। যাই হোক, আমার কোনো খেদে কাজ নাই। লাইক একটা কাজের জন্য আমি গেছি, এখানে আমি অন্য কিছু পছন্দ করে বসে আছি। এর জন্য আমার আম্মা আমাকে অনেক বেশি বকতেছিল। যাই হোক, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরাও সেখানে যেতে পারো। এটার লোকেশন রাজবাড়ির যে অঙ্কুর স্কুল তার অপোজিটেই এটার লোকেশন। সো যে কেউ যে কোনো সময় যেতে পারো। দেখো কাণ্ড, আমি আবার আমার কথাগুলোই বলতেছি। আমি তো আমার ভাইয়ের কথাগুলো বলতেই পারলাম না। ও সোফার সেট গুলো কেনার জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়ছে, যেহেতু ঈদের পরে ওর একটা ইভেন্টের সব কাজ হাতে আসছে। এর জন্য আমার ভাই ওর পছন্দ মতো সোফার সেট গুলো দেখে নিচ্ছিল। বাট ইভেন্টের যে সোফার সেট গুলো মূলত লাগবে সেগুলো একদমই পাচ্ছিল না। রাজবাড়িতে যেহেতু সোফার কালেকশন খুবই কম, সো আমাদের এক দোকান থেকে অন্য দোকানে যেতে হচ্ছিল। দেখা যাচ্ছিল যে জাস্ট কাঠের ফার্নিচার গুলো বেশি দেখা যায়, ফোমের যে তৈরি করা যে সোফার সেট গুলো এগুলো খুবই কম পাওয়া যাচ্ছিল। এই শোরুমের সোফার সেট গুলো খুবই সুন্দর ছিল, কিন্তু এগুলো তো আর চলবে না, কারণ একটা ইভেন্টে দেখা যায় বাই চান্স যদি কেক কাটাই হয় তাহলে দেখা যায় বাচ্চারা তো নষ্ট করে ফেলবে। তাই আমার ভাই ভাবতেছিল যে অন্য একটা কাপড়ের মধ্যে সোফার সেট নিতে, বাট সেখানে তো ছিল না। আর অর্ডার করতে করতে অনেকটাই সময় লেগে যেত। এই জন্য আমার ভাই একদম মুশকিলের মধ্যে পড়ে গেছে। ভাবতেছে যে ও এখান থেকে না নিয়ে ফরিদপুর থেকে নিবে। আর অপর সাইডে আমার এই শোরুমটা এসে আমার আরেকটা সোফার সেট পছন্দ হয়েছে। মানে ভাই আমি এতটাই বেহাই, আমি যা দেখে আমার তাই পছন্দ হয়। মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে চোখ দুটো বাসায় রেখে আসি, তাহলে আর আমাকে এভাবে আর জ্বালাতন করবো না। এই রাত করে আমরা এই দোকান থেকে ওই দোকান, এই শোরুম থেকে ওই শোরুম এরকম করেই যাচ্ছিলাম। বাট মন পছন্দ যে সোফার সেট গুলো চাচ্ছিলাম আমরা, সেগুলো মূলত পাচ্ছিলাম না। এগুলো ঢাকা থেকে অথবা চিটাগং থেকে অর্ডার করে আনতে হবে, তাহলে দেখা যাবে যে ভালো কোয়ালিটির ভালো গুলো সোফা পাওয়া যাবে। পরে আর কি সোফার সেট না পাই আমরা আবার বাসার দিকে ব্যাগ যাচ্ছিলাম। তখন দেখতে হবে আমরা মূলত কোন জায়গা থেকে সোফার সেট গুলো নিতে পারি, আর কোন জায়গা থেকে নিবো এটা তো অবশ্যই তোমরা আমার চ্যানেলের মাধ্যমে বুঝতে পারবা। আর কেমন ডিজাইনের মধ্যে নিবো সেটা তো অবশ্যই তোমরা বুঝতে পারবা।